তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মাই চ্যানেল টক অফ সিনেমা। আর আমি এখন কথা বলবো দ্য ড্রেডফুল মুভিটা নিয়ে। চলুন কথা বলা যাক। এটা নিয়ে বলার তেমন কিছু নাই, কারণ এটার হিস্টোরি বলতে কোনো জিনিস নাই। না আছে কোনো গল্প, না আছে প্রেজেন্টেশন, না কোনো হিস্টোরি লাইন। কোথায় আগা কোথায় মাথা, টোটালি এই মুভিটা যদি আপনারা চান তাহলে একদম ডাইরেক্টলি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা হবে না। সময় নষ্ট করে যে দেখবেন সেরকম দামি কিছু এই মুভির মধ্যে নাই। আপনি এটার মধ্যে কি খোঁজেন? আপনি একটা মুভির মধ্যে খোঁজেন একটা ভালো গল্প বা ভালো অ্যাকশন, প্রেজেন্টেশনের মধ্যে যাতে দম থাকে, কিন্তু এটার মধ্যে তার কিছুই পাবেন না। না পাবেন ওই রকম কোনো সিন, যে কারণ ট্রেলারে কিছু সিন দেখানো হয়েছে যাতে মনে হয় যে ওই রকম কিছু সিন মুভিটার মধ্যে আছে, কিন্তু না আছে সেই সিন, না আছে কোনো স্টোরি লাইন, না গল্প প্রেজেন্টেশন ভালো। এক কথায় এটা দেখার থেকে না দেখলে সবচেয়ে বেটার হবে আমার মনে হয়। তারপরেও গল্পের হিস্ট্রিটা অল্প সামান্য আমি বলে দিই। গল্পটা হচ্ছে এমন, এক দম্পতির হাজবেন্ড সে কোনো জায়গায় চলে যায় এবং যাওয়ার পর অনেক দিন হয়ে যায়, সে ফিরে না। তার স্ত্রী তার জন্য অপেক্ষায় থাকে যে আজ না হয় কাল সে একদিন ফিরে আসবে, কিন্তু এরকম অপেক্ষা করতে করতে সে আর আসে না, কিন্তু তার জায়গায় অন্য কেউ একজন আসে। এখন আসার পরে তার সাথে তার কীরকম রিলেশন হয়, বা তার সাথে এই ফ্যামিলির কী সম্পর্ক, বা সে কেন আসে এই এলাকায়। তো যদি আপনার স্লোলি মুভি দেখতে ভালো লাগে তাহলে আপনি দেখতে পারেন, কিন্তু যাদের আমার মতো ফার্স্ট পেজ মুভি দেখতে ভালো লাগে তার জন্য এই মুভি না। তো এটা নিয়ে আর বেশি কিছু বলবো না। আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো যারা দেখবেন তাদের জন্য আবার লাস্টে একটা কথা বলি, এই মুভির মধ্যে তেমন কিচ্ছু নাই যেটা মনে করে আপনারা মুভিটা দেখতে পারেন। দেন